আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন মুন্সিগঞ্জের খবর। মুন্সিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার প্রামাণিক গণমাধ্যমকে জানান, খাদ্য গুদামের ধারণ ক্ষমতা, সংরক্ষণ ব্যবস্থা ও সরকারি চাহিদা পূরণে কৃষি উৎপাদিত ধান থেকে চাল তৈরির মিলগুলোর উৎপাদন সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি খাদ্য গুদাম থেকে সরকারের বিভিন্ন খাদ্য কর্মসূচিতে চাল সরবরাহের বিষয়েও তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমাদের মুন্সিগঞ্জ জেলার আমাদের যে খাদ্য গুদাম রয়েছে ছয়টি খাদ্য গুদাম, আমাদের মোট 10,600 ধারণ ক্ষমতা রয়েছে, কার্যকর ধারণ ক্ষমতা। এটি আমাদের অনেক সময় হয়তো কিছু কম বেশি থাকে। আর আমাদের যে চাল এবং আমাদের যে ধান যেটা সংগ্রহ করি, এটা মূলত লোকাল সোর্স থেকে। এটা আমাদের যেমন আমাদের এই বোরো সংগ্রহ বর্তমানে চলমান রয়েছে। বোরোতে আমাদের মোট ধানের লক্ষ্যমাত্রা ছিল 6,906 মেট্রিক টন এবং আমরা সম্পূর্ণভাবে সংগ্রহ করতে সফল হয়েছে। আর আমাদের ধানের লক্ষ্যমাত্রা ছিল 2,454। এর মধ্যে আমাদের যেহেতু এটা সংগ্রহপ্রবণ এলাকা না, এখানে আসলে মূলত ধান তেমনভাবে উৎপাদন হয় না ব্যাপক হারে। এর ফলে আমরা কিছু ধান সংরক্ষণ করে ফেলেছি, আমাদের বিভাগকে সংরক্ষণ করেছি। বিভাগ এটা অন্য জেলায় ডিস্ট্রিবিউট করে দিয়েছে। আমরা 1,072 মেট্রিক টনের মতো ধান সংগ্রহ করতে পেরেছি এবং এটা আমাদের লক্ষ্যমাত্রা ফুলফিল করতে পেরেছি এর মাধ্যমে। আর আমাদের যে সংগৃহীত ধান এবং চাল, ধানটা আমরা মূলত ক্যাশিং করে চালে রূপান্তর করি এবং আমাদের যে চালটা থাকে, এই চালটা মূলত আমরা আমাদের বিভিন্ন PFDS, পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, তারাও তাই আমাদের কিছু আর্থিক খাত আছে, অনার্থিক খাত আছে, যেমন EPOP, পুলিশ, এখানে তো অন্য কোনো নেই, যেমন হচ্ছে আনসার BDB আছে, ফায়ার সার্ভিস আছে, এনাদের মাধ্যমে কিন্তু আমরা বিতরণ করে থাকি। পাশাপাশি আমাদের আর্থিক খাত আরও আছে, যেমন আমাদের BWPটার অনার্থিক খাত, আমাদের যে খাদ্য বন্ধন কর্মসূচি আছে, OMS আছে, এই মাধ্যমে আমরা বিতরণ করে থাকি। আর আমাদের কার্যক্রমটা মূলত এটুকুই। আর আমাদের অন্য কোনো কর্মসূচির মধ্যে আমাদের বলতে গেলে আমাদের যেমন ইলিশের জাটকা যেটা আছে, যখন ইলিশ যখন ধরা বন্ধ করা হয়, তখন কিন্তু জাটকা BGF যে টোটো বিতরণ করা থাকে। এছাড়া আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহার মধ্যে কিন্তু আমাদের একটা BGF কর্মসূচি চলমান থাকে। এটা মূলত আসলে গভর্নমেন্টের বিভিন্ন খাত আছে, যখন আমাদের যেমন জেলা প্রশাসক মহোদয়ের কিছু বরাদ্দ আসে, সেই বরাদ্দের আলোকে আমরা কিন্তু অনেক সময় বিলি বিতরণ করে থাকি। আমাদের সমস্যাগুলো সবই তো খুবই প্রক্রিয়াগত ব্যাপার। এটা আমাদের দেখা যাচ্ছে অনেক সময় কিছু শর্টেজ থাকে বিলি বিতরণের ক্ষেত্রে চালে। আমরা যে বিলি বিতরণযোগ্য চাল যদি না থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের কর্তৃপক্ষকে অবহিত করি। কর্তৃপক্ষ তখন কিন্তু আমাদের যে অভ্যন্তরীণ যদি সূচি করার সুযোগ থাকে জেলা বিভাগের মধ্যে, তখন স্যার সূচি করে দেন। অথবা যদি আমাদের মনে হয় অন্য কোনো বিভাগ থেকে আমাদের চাল নিয়ে এসে আমাদের যে চাহিদা মেটাতে হবে, সেটাও আমাদের কর্তৃপক্ষ বিবেচনা করে থাকেন।